হ্যালো ফ্রেন্ডস, আমি রিয়া আবার তোমাদের সামনে চলে এসেছি একটা রেসিপি শেয়ার করতে। আজকে হবে লাউয়ের রেসিপি। তো এই রেসিপিটা আমি বলবো না আজকে কি করতে চলেছি, তো তোমরা ফুল ভিডিও দেখে গেস করে বলবে আমাকে। আর ফুল যদি ভিডিও দেখো তাহলে তোমরা অলরেডি বুঝে যাবে। তবে একটা হিন্ট দিতে পারি, এটা কিন্তু বাঙালিদের অত্যন্ত প্রিয় একটা আর হয়েই থাকে আর প্রিয় ডিশ আর অন্যতম একটা ডিশ বাঙালিরা করে থাকে। আর যারা করে না তাদের করে নাও ফটাফট, ভালো লাগবে। তো আমার মতো কে কে এরকম চোকলাগুলো মোটা করে কাটে, কারণ আমি মাঝে মাঝে চোকলা ভাজা খাই লাউয়ের, মাঝে মাঝে খাই, সবসময় খাওয়া হয় না। তো যখন খাবো ভাবি তখন একটু মোটা করে কেটে রেখে দিই, কারণ এই চোকলা ভাজাটা খেতে গরম ভাতের সাথে আর একটু মিক্সড আরও কিছু সবজি অ্যাড করে বেশ দারুণ লাগে, ভাজা করে খেলে খুবই ভালো লাগে। তো আমার কাটা হয়ে গেছে, আমি রান্নার দিকে যাব। আর হ্যাঁ, অতি অবশ্যই আমার ভিডিওগুলো দেখে বলো কেমন লাগছে না লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে ফলো করে দিও, যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখতে পারো। ভালো লাগলে কিন্তু বলবে অতি অবশ্যই কমেন্টে করে, তোমাদের একটা ছোট্ট কমেন্টের অপেক্ষায় আমি থাকি। আমারও ভালো লাগে যে কি বললো না বললো। আর যাই হোক, কার কার লাউয়ের এই রেসিপিটা খেতে ভালো লাগে সেটাও আমাকে জানিও। মেয়েদের জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট, মানে ঘুম থেকে উঠলেই সকালবেলা শুরু হয়ে যায় পেটের টানে, কি খাবো, কি রান্না করব, সকালের খাবার হয়ে গেলে দুপুরে কি হবে, দুপুরের হলে গেলে রাত্রে কি হবে, সন্ধ্যার টিফিন, মানে খাওয়া দাওয়া বাসন কাসন এই চলে। শুধু খাওয়া দাওয়াই না, আবার তার সাথে সাথে বাসনও আছে, যত বাসন বেরোবে তত বাসন মাজতেও হবে। তো মানে একটা গুরুত্বপূর্ণ পার্ট, আর এই পার্টটাও ভীষণ ইম্পর্টেন্ট, কারণ পেটের টানে এই করতে হয় এত কিছু রোজগার, মানুষ রোদে বেরিয়ে কষ্টেও ঘাম ঝরিয়ে এত কিছু করে শুধু ওই একটাই কারণে, যাতে একটু খেয়ে শান্তি পায়, পেটটা শান্তি থাকে। তবেই তো আমরা অন্য কিছু কাজ করতে পারবো। এই খাবার টানেই তো সব জায়গায় ছুটে যাওয়া, এত কষ্ট করা, এত কিছু। যাই হোক, এই তো জীবন মেয়েদের, রান্নাঘরে তো কাটাতেই হবে, অর্ধেকটা দিন তো রান্নাঘরেই কাটে। তো যাই হোক, আর বাকি আশা স্বপ্ন তো সব সাইডেই। আর এখন এফবি হওয়াতে তাও তোমাদের সাথে বন্ধুদের সাথে শেয়ার করে মনের কোথাও না কোথাও ঘরের চার দেয়াল থেকে গিয়ে একটু ভালো লাগার কাজ করে। ভাবি আগেকার দিনের মানুষরা কেমন করতো, তারা এই চারটে দেয়ালের মধ্যে থাকতো কিভাবে। অবশ্য হ্যাঁ, আগের দিনের পরিবেশও আলাদা ছিল, এখনের পরিবেশও আলাদা, দুটোই পার্থক্য আলাদা। চলো আবার অন্য কোনো দিন দেখা হবে। বাই বাই, টাটা, ভালো থেকো সবাই, ঠিক আছে।